আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ফ্রেন্ডস, কথা বলবো ফেসবুকের ক্রিয়েটর স্টুডিও যেহেতু চলে যাচ্ছে কিংবা থাকবে না, কিন্তু এখানে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি, অর্থাৎ ফেসবুকে প্রতিনিয়ত ফেসবুক পেজের মধ্যে ভিডিও আপলোড করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রয়োজন হয় ফেসবুকের ক্রিয়েটর স্টুডিও। কিন্তু রিসেন্টলি জানেন যে ফেসবুকের একটা আপডেট আসছে, যে আপডেটে জানতে পারছি যে ক্রিয়েটর স্টুডিও কিন্তু আর থাকবে না, হয়তো চলে যাবে। কিন্তু তার পাশাপাশি আছে ফেসবুকে যে মেটা বিজনেস স্যুট, এইটা যেটা সেম এক ধরনের বলতেন ফেসবুকে ক্রিয়েটর স্টুডিও, তো কিন্তু ক্রিয়েটর স্টুডিওর থেকে একটু অ্যাডভান্স লেভেল। তো যেহেতু এখন এটা প্রপারলি কাস্টমাইজ না, এই জন্য অনেকেই এখনও কিন্তু আমরা মেটা স্যুট যেটা আছে সেটা কিন্তু আমরা ব্যবহার অনেকেই করতে পারি না। তো আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের কিছু ধারণা দিব, যারা এখনও ভিডিও আপলোড দিতে সমস্যা হচ্ছে কিংবা একেবারেই চেনেন না যে ফেসবুকে যে মেটা বিজনেস স্যুট আছে এইটা কি। তো এটার মাধ্যমে আপনাদের মধ্যে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো যে মেটা স্যুট কীভাবে ব্যবহার করবেন। আর এর কিছু ফিচার আছে, অ্যাডভান্স ফিচার, যেগুলো আমরা জানতে পারলে ভিডিও আপলোড দিলে যেখানে আমরা অ্যানালাইটিক্স পাশাপাশি বিভিন্ন রকম অ্যানালাইটিক্স আমরা দেখতে পারি। তো এর মাধ্যমে আমরা বিজনেস স্যুটের বেশ কিছু সেটিংস কিংবা আপলোড বিষয় নিয়ে ধারণা নিব। অনুরোধ থাকবে ভিডিওটি কমপ্লিট দেখার জন্য। তো ফেসবুকে আমি চলে আসছি ফেসবুকের যে মেটা বিজনেস স্যুট এখানে। তো সেম আপনি এক ধরনের বলতে পারেন ক্রিয়েটর স্টুডিওর থেকে একটু অ্যাডভান্স লেভেল বলতে পারেন, ওর থেকে অ্যাডভান্স লেভেল। কিন্তু অধিকাংশ মানুষ এটা ব্যবহার করি না, কিন্তু এটা ব্যবহার করে তারা যারা ফেসবুকের মধ্যে অ্যাড চালায়, অর্থাৎ অ্যাডস দেয়, তাদের জন্য কিন্তু এটা অবশ্যই প্রয়োজন হয়। তা যেহেতু আপনারা অনেকেই জানেন যে ফেসবুকে যে ক্রিয়েটর স্টুডিও আছে এটা খুব তাড়াতাড়ি চলে যাবে। তো এখন বলবেন ভাই আমরা তো মেটা সোল্ড তো এখনও জানি না। তো সেই ভাইদের জন্য একটু এই ভিডিওটা, যেখানে তো আমরা জানতে পারবো যে আমরা কীভাবে লাইভে যাব, কীভাবে ভিডিও আপলোড দেবো, কীভাবে রিলস আপলোড দিব ইত্যাদি ইত্যাদি, এবং আমাদের ভিডিওর পারফরমেন্স কীভাবে দেখবো ইত্যাদি। তা যখন আপনি পিসিতে আসার পরে কিংবা ব্রাউজারে আসার পরে সার্চ করবেন বিজনেস মেটা সোল্ড কিংবা ফেসবুক মেটা বিজনেস সোল্ড, সার্চ দিলে এইভাবে চলে আসবে। সেখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন থাকতে হবে। ওকে, তো লগ ইন থাকার পরে এখানে আপনার পেজটা দেখাবে, অর্থাৎ আপনি যে পেজের মধ্যে আপলোড দিবেন। তো এখানে আমরা আসার পরে এখানে বেশ করা ইন্টারফেস পাই, হোম, নোটিফিকেশান, ইনবক্স, ওকে, এরকম আনুষঙ্গিক আছে। তো হোমের মধ্যে কী আছে? হোমের মধ্যে আছে আপনার যত ভিডিও আপলোড দিয়ে আছে সেই ভিডিওগুলো দেখায় এবং এর কিছু পারফরমেন্স দেখানো হয় এখানে। ওকে, এখানে যত স্ক্রল করে নিচে আসবেন সেম ক্রিয়েটর স্টুডিওর মতন, কিন্তু এটা এখনও আপডেট হবে, সেখানে আরও কিছু পাওয়া যাবে ইত্যাদি। তো এখানে যদি আমরা সর্বপ্রথম আসি, এর পাশাপাশি আমরা পাচ্ছি ক্রিয়েট পোস্ট। এই ক্রিয়েটিভ পোস্টে ক্লিক করলে কিন্তু আপনি পোস্ট করতে পারবেন। ওকে, পোস্ট, তো এটা আমরা পোস্ট বলতে এখানে পোস্টের মধ্যে আসলে এখানে প্রথমে আমরা ফটো পোস্ট করতে পারবো, ভিডিও আপলোড দিতে পারবো, টেমপ্লেট দিতে পারবো, এখানে টেক্সট ব্যবহার করতে পারবো, পাশাপাশি কিন্তু আমরা পাবলিশ করতে পারবো। এখানে পাবলিশ নাও, শিডিউল, সেভ অ্যান্ড ড্রাফট। ওকে, তো আমরা পেলাম এটা কি, প্রথমে পেলাম ক্রিয়েট পোস্ট। এখন বলুন ভাই এখানে তো আমরা ক্রিয়েটর স্টুডিওর মধ্যে রিলস পাইতাম, লাইভে যাইতাম, তো সেটাও আছে, সেটা আপনাকে শুধু একটু খুঁজে বের করতে হবে, যেহেতু আমরা এটা ব্যবহার করতে জানি না কিংবা অনেকেই করি নাই, এই জন্য আমরা অনেকেই জানবো না। তো এখানে যদি ক্রিয়েটের পাশে দেখেন যে ক্রিয়েট অ্যাড, তো এখানে ক্রিয়েট অ্যাডের মধ্যে ক্লিক করলে কিন্তু অ্যাড চালাতে পারবেন। তার পাশে আছে মোর, এই মোরের মধ্যে যদি যান এখান থেকে আপনি রিলস আপলোড করতে পারবেন, এখানে স্টোরি দিতে পারবেন, এখান থেকে আপনি লাইভে যাইতে পারবেন। ওকে, এখান থেকে রিলস স্টোরি করতে পারবেন, স্টোরি পোস্ট করতে পারবেন, এখান থেকে আমরা লাইভে যাইতে পারবো। ওকে, এখন বলবেন ভাই আমরা জানতে পারলাম পোস্ট কীভাবে হতে হয় ইত্যাদি ইত্যাদি। এখন এখানে একটু যদি স্ক্রল করে নিচে আসেন যে ভাই আমাদের ভিডিওর অ্যানালাইটিক্স কীভাবে থাকবো, তো যদি আপনি ইনসাইটেও যান, ইনসাইটেও গেলেও কিন্তু আপনি বেশ কিছু অ্যানালাইটিক্স দেখতে পারবেন। এখানে যদি আসি আমরা ভিডিও অ্যানালাইটিক্স দেখতে পারবো, যেমন অডিয়েন্স সেটিংয়ের মধ্যে অডিয়েন্স, এখানে যদি দেখেন, ওকে, এখানে দেখলে আপনি প্রত্যেকটা অ্যানালাইটিক্স সেম আমরা ওর মতন করেই দেখতে পারবো। মেসেজ, রিটেনশন, এমন অনেক কিছু দেখতে পারবো। যেহেতু এখনই আপনার মেটাসোল্টের মধ্যে এখনও কিছু আপডেট হবে, যেহেতু কাজ চলতেছে, নতুন বছরে কাজ চলতেছে। তো এখানে যদি আপনার যেমন আমরা ইনসাইটের মধ্যে আসলাম, ইনসাইটের মধ্যে আসলে আমরা কিন্তু ওভারভিউ দেখছি। ওকে, এখন বলবো অডিয়েন্স, আমরা তো ক্রিয়েটর স্টুডিওর মধ্যে অনেক কিছু দেখতে পারতাম, এখানেও কিন্তু সেই পরিমাণ দেখতে পারেন, এর থেকে বেশিই দেখতে পারবেন। তার নিচেই আছে কিন্তু রেজাল্ট, অডিয়েন্স। আমরা যদি অডিয়েন্স সেটিংসের মধ্যে আসি তাহলে আপনি বুঝতে পারবেন আপনার ভিডিও কোথা থেকে দেখা হচ্ছে, কোন কোন কান্ট্রি থেকে দেখা হচ্ছে। তো এখানে কান্ট্রি, অডিয়েন্স, ওকে, কারেন্ট অডিয়েন্স। তো এখানে আমরা যদি স্ক্রল করে আসি তাহলে সব কিছু দেখতে পারবো, যে আমাদের ভিডিওগুলো কোথা থেকে দেখা হয়, কোন কোন জায়গা থেকে, কোন কোন দেশ থেকে বেশি বেশি দেখা হয়, পার্সেন্ট দেখানো হবে। এবং এর যদি পাশে আমরা দেখি
পার্ট অ্যান্ড অডিয়েন্স, তাই এখানে দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন অ্যাডভান্স লেভেলে যে আমাদের ভিডিওগুলো কোথার থেকে দেখা হয়। তো এখানে দেখেন বেশি বাংলাদেশের মধ্যে কোন কোন জেলা আছে, কোন কোন বিভাগ আছে, টপ কান্ট্রির মধ্যে আমার বাংলাদেশ থেকে আমার ভিডিওটা বেশি দেখা হয়। এখানে আরও অনেক বিষয় আছে টপ পেজের উপরে। তো এখানে আপনি অনেক অ্যানালাইটিক্স দেখতে পারবেন। পাশাপাশি অডিয়েন্সের নিচে আছে কিন্তু ওভারভিউ কন্টেন্ট, ওভারভিউ। তো এখানে যদি আপনি আসেন, আপনি ওর থেকে ফেসবুকের থেকে বেশি দেখতে ক্রিয়েটিভ স্টোরির থেকে বেশিই দেখতে পারবেন। এখন বলবেন ভাই আমরা মনিটাইজেশন টুলস কোথায়, মনিটাইজেশন এটা জানা খুব জরুরি। তো এখানে যদি আমরা ওয়াল টুলসের মধ্যে ক্লিক করি, অল টুলসের মধ্যে ক্লিক করলে এখানেও কিন্তু সেই সেম ফেসবুকের মতন ক্রিয়েটিভ স্টুডিওর মতন সব কিছু দেখা যায়। তো এখানে যদি আপনি A to Z দেখেন, এটা ওকে অ্যাডস আছে। এই অ্যাডসের মধ্যে আসলে আপনি চাইলে আপনার পেজে ভিডিও অ্যাডস দিতে পারবেন। তারপরে এখানে আছে প্রত্যেকটা আপনার খুব কাজের ফুল, কিন্তু এগুলো আপনাকে ব্যবহার করতে হবে। যখনই ব্যবহার করবেন তখন আপনি এগুলো, যেহেতু এগুলো এখনও আপডেট হয় নাই, আপডেট হয়ে গেলে ইনশাল্লাহ এখান থেকে আরও বেশি কিছু পাবেন। পোস্ট অ্যান্ড রেজাল্ট। এখন আপনাদের একটা ভিডিও আপলোড করা দেখায়, কারণ ভিডিও আপলোড করতে গিয়ে আপনাদের অনেক সমস্যা হবে। তো আমার একটা ভিডিও রেডি আছে, সেই ভিডিওটা আমি দ্বিতীয় পেজের উপর দিয়ে দেবো। তো আপনাদের দেখানোর সাথে আমি একটা ভিডিও আপলোড দিই, তাহলে আপনাদের বেশ কিছু। তো আমরা কিন্তু কী করবো, ক্রিয়েট পোস্ট। ক্রিয়েট পোস্ট দেওয়ার পরে আমরা ভিডিওটা সিলেক্ট করে নেব, অ্যাড ভিডিও, আপলোড। আপনার ভিডিওটা যেখানে আসে সেখান থেকে আপনি ডেস্কটপের মধ্যে আসে না, ওকে। এখন ভিডিও আপলোড হয়ে গেল। এখানে আপনার টাইটেলটা দিতে পারেন, ওকে, টাইটেল। তো এখানে আমি টাইটেলটা দিয়ে দেবো, ওকে। দেওয়ার পর আপনি কিন্তু পাবলিশ করতে পারেন বা পাবলিশ দিতে পারেন, ওকে, কমপ্লিট। আপনি কিন্তু পাবলিশ দিলে পাবলিশ হয়ে যাবে, ওকে। তারপর আমি আপনাদের একটা জিনিস দেখাই, ইনসাইট content over here. তো ফ্রেন্ডস, আশা করি ভিডিওটা এখন করতে গেলে একটু সময়ের প্রয়োজন হয়ে যাবে। আমি কোথাও সময় নষ্ট করবো না, জাস্ট এটা কীভাবে ইউজ করা লাগে, কোথার থেকে যায়, এগুলো একটু মোটামুটি ধারণা পেয়ে গেলে আশা করি এখান থেকে আপাতত চালাইতে পারবেন। পে আউট সেটিং আছে, আপনার পেজ সেটিং আছে, সব এভরিথিং। শুধু জাস্ট আপনাকে রেগুলারভাবে যখন ইউজ করবেন তখন আপনার অটোমেটিকলি এই বিষয়ের উপর কমপ্লিট ধারণা এসে যাবে, ওকে। এবং নেক্সট আমি ইনশাল্লাহ চেষ্টা করবো প্রপারলি, যখনই আমাদের মেটাসোল্ট যে কোনো আপডেট হবে তখন এখান থেকে আমি বিভিন্ন রকমের যে নতুনভাবে যে আপনাদের প্রবলেমগুলো ফেস করবেন, অবশ্যই কমেন্ট করবেন যে আপনার মেটাসোল্টে কী কী প্রবলেম হচ্ছে। আমি সেটার উপরে আলাদা করে ভিডিও আনবো ইনশাল্লাহ, যেখান থেকে আপনারা মেটাসোল্ট প্রফেশনালভাবে ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, আর এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে রাখবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো সেই কমেন্টে রিপ্লাই দেওয়া এবং পাশাপাশি ওই রিলেটেড আমি ভিডিও বানিয়ে দেওয়ার জন্য। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।